রাজধানীর সবচেয়ে বঞ্চিত বড়গুলোর একটি হলো নিউহাম এলাকা। তবে এই এলাকার একটি স্কুলের 3 জন স্টুডেন্টই আইভি লীগ ইউনিভার্সিটি কম্পিটিশন জিতেছেন, যা একটি আনন্দের খবর। এতে এই 3 স্টুডেন্ট 10 লাখ পাউন্ড স্কলারশিপ পেয়েছে এবং এখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। প্রতিযোগিতায় জেতা এই 3 জনের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক ছাত্রীও রয়েছে। ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি। কোভিড-19 বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন। 30 জুনের মধ্যে 119-এ কল করে বা NHS এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান। এই 3 কিশোরী নিউহাম কলেজিয়েট 6th ফর্মের স্টুডেন্ট। এই প্রতিষ্ঠান একটি আইভি লীগ প্রোগ্রাম পরিচালনা করে। এই লীগের টার্গেট হলো স্টুডেন্টদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে সহায়তা করা। পরীক্ষায় সফল হওয়া এই 3 স্টুডেন্ট আসছে অটাম থেকে হার্ভার্ড এবং প্রিন্সটনে পড়াশোনা করবেন। এই 3 স্টুডেন্ট হলো 18 মাস বয়সী হারমনপ্রীত গার্চা, 17 বছর বয়সী ফেইসারা আদেমি এবং 18 বছর বয়সী তাসনিন হোসেন। তাসনিন হোসেন বাংলাদেশি। এদের মধ্যে তাসনিন হোসেনকে নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছেন, কেননা তিনি বাংলাদেশি। এই 3 জনের নিম্ন আয়ের পরিবার থেকে বেড়ে ওঠা কিশোর কিশোরী। কম্পিটিশন জেতায় তাদের 4 বছরের এডুকেশন ফি এবং অ্যাকোমোডেশন ফি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করা হবে। এতে প্রতিজনের পেছনে 3.5 লাখ পাউন্ড খরচ করা হবে। হার্ভার্ডের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্সে পড়তে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত তাসনিন হোসেন 9 বছর বয়সে 2014 সালে ইতালি থেকে যুক্তরাজ্যে আসেন। তখন সে ইংরেজি বলতে পারত না। তাসনিনের বাবা একজন উবার ড্রাইভার এবং তার মা হোম মেকার। দ্য টাইমসকে তাসনিন বলেন, তিনি এবং তার পরিবার দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন। তিনি সবসময় পড়াশোনায় নিজেকে ডেডিকেটেড করেছেন। তার পরিবার তাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন। তার বাবার কম আয় থাকলেও অনেক কিছুর সাথে নিজেকে মানিয়ে তিনি স্ট্রাগল করেছেন। তাসনিন হোসেন আরও বলেন, তিনি মাইগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বেড়ে উঠেছেন। এমন ব্যাকগ্রাউন্ডের মানুষের জন্য সবকিছু স্বাভাবিক থাকে না, তাই এমন পরিস্থিতিতে যে কোনো কিছু অর্জন করা অনেক চ্যালেঞ্জিং। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।